রুসুমাত, সব সব কথা। তারপরে 3 নাম্বার হলো লা ইয়াকুনুল মুমিনু মুমিনান হাত্তা ইয়ারদা লি আখিহি মা ইয়ারদা লি নাফসিহি। কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ সে অপরের জন্য তাই পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করে। এই কথাটার মধ্যে গোটা বিশ্ব মানবতার কল্যাণ নিহিত। এক কথাতে সব চলে আসছে। 4 নাম্বার হলো আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত, যা কিছু হালাল তাও আমি স্পষ্ট বলে দিলাম, যাও কিছু হারাম তাও স্পষ্ট বলে দিলাম। তোমার কর্তব্য কি তাও বলছি, তুমি ছেড়ে দিবা কি তাও বলছি। তোমার জন্য কোনটা হালাল তাও বলছি, কোনটা হারাম তাও বলেছি। কাজেই তুমি পথ হারাইবা কেন, ভুল হবে কেন? আমি তো পূর্ণ বলে গেছি। এই 4টা হাদিস। তাইলে বাপ, কথার প্রসঙ্গে এটা বলে নিলাম। এটা বহুত বড় বিষয়, জিন্দেগি অনর্থক ব্যয় না করে। এই জীবন কাজে লাগাইলেও এতটুকুই, নষ্ট করে দিলেও এতটুকু। সময় কাজে লাগাইলেও আপনার হায়াত সীমিত, নষ্ট করে দিলেও কি? একজন ইমানদার শ্রেষ্ঠ বুজুর্গ, উনিও যথাসময়ে মরবে। শ্রেষ্ঠ নাফরমান, উনিও কি যথাসময়। ঠিক আছে না? খালাস। কাজে লাগাইলেও হায়াত শেষ, না লাগাইলেও হায়াত। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। রাজপ্রাসাদের অট্টালিকাতে যে আছে সেও মরে যাবে, জীর্ণ কুটির কুড়ে ঘরে যে আছে সেও মরে যাবে। জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই তারও মৃত্যু হবে, জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই তারও কি হবে? মৃত্যু। এক সহজ হিসাব। এটাকে অ্যাভয়েড করা, এটাকে পাশ কাটানো কোনোভাবেই, কোনো যুক্তিতেই সম্ভব। আল্লাহকে অস্বীকার করে বহু লোক, কিন্তু মৃত্যুকে অস্বীকার করে না কেউ। নাউযুবিল্লাহ। আল্লাহকে অস্বীকার করে, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। এমন অনেক নাস্তিক আছে কোটি কোটি, কিন্তু মৃত্যুকে কি করে না। এক অনিবার্য চিরন্তন বাস্তবতা, এটা সত্য, এটা মরতেই হবে, চলে যেতেই হবে, এই সংসার ছাড়তেই হবে। আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমিও থাকবে না, গোটা সৃষ্টিও থাকবে না। কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। সাবধান বান্দা, মনে রেখো এই জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ইযা সামাউন ফাতারাত, আসমান ভেঙে পড়বে, কাচের মতো চুরচুর করবে। ইদাল কাওয়াকিবুন তাসারাত, তারকারাজি খসে খসে পড়বে। ইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর নদীর পানিগুলো টকবক করে উথরাইতে থাকবে, গরম, এক সময় শূন্যে মিলিয়ে যায়। হ্যাঁ, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। উলু পোকা যেরকম আগুনের মধ্যে, লাইটের মধ্যে আইসা উইরা উইরা চারদিক থেকে উইরা উইরা পড়ে আর মরে। আল্লাহ বলেন, ইসরাফিল ফু দিলে এই কোটি কোটি মানুষ যে যেদিকে পারে ছুটাছুটি করে যে যেখানে পড়বে সেখানেই মরবে, সেখানেই কবরে চলবে। কেউ কাউকে দাফন করবে না। কেমনে দাফন করবে? আপনি স্বাস্থ্য ভাই আপনারে দাফন করবো, হেতেও তো দৌড়া। আমনের বাতি জানি আপনারে দাফন করবে, হেতেও তো দৌড়াইতে আছে। এই জন্য কেউ দাফন করবে না। তাইলে আল্লাহ তাআলার এটা ওয়াদা, ভাইয়া আমার বাপ, বুঝতে শিখেন, এটাই ভাবতে শিখেন। আপনিও আমিও, আপনিও আমি। জিন্দিগি শুধু কেবল দুনিয়া মিলাইয়া শেষ হইয়েন না, তৃপ্ত হইয়েন না। বারবার জীবনে কতবার বলছি আপনাদেরকে, জিন্দিগি শুধু দুনিয়া মিলাইয়া খাইয়া পয়রা ভালো আছেন, এটার নাম জীবন না। জিফুত লইয়া মোটামুটি খাইয়া পয়রা ভালো আছেন, টাকা পয়সা সার কি বার কি গদ্দুয়ার মিল্লা, আল্লাহর রহমতে আপনাকে দোয়ায়, 10 জনের দোয়ায় আসি ভালোই না। না, ইমানদারের ভালো থাকা এটাকে বলেন, কোন মুসলমানের ভালো থাকা এটাকে বলেন। বরং জিফুত বউ বাচ্চা লইয়া নামাজ রোজা জিকির কোরআন তিলাওয়াত
আল্লাহর ইবাদত শরীয়তের হুকুম লইয়া মাইনা ভালো আছি, এটা বললে কিছু তৃপ্তি হইতে পারে। এটা বলে আল্লাহ রহমতে হুজুর যে পুত নাতি নাতনু যা আল্লাহ দিছেন বউ বাচ্চা নিয়া সকলেই নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, আল্লাহর কোরআন পড়ে, তেলাওয়াত করে, হালাল হারাম মাইনা চলে, পর্দা পুশিদা করে, এটা যদি বলতে পারেন তো আলহামদুলিল্লাহ। আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলে বান্দা মাল সম্পদ এবং সন্তানাদি এ তো শুধুই কেবল দুনিয়ার কিছুক্ষণের সৌন্দর্য। ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। সারা জিন্দেগীর মেহনতের দ্বারা যদি আল্লাহর কাছ থেকে কিছু বিনিময় চান তা আল্লাহ বলেন সে শুধুই কেবল নেক আমলের দ্বারা। খাট দিয়ে আল্লাহর কাছ থেকে কোনো বিনিময় চাইলে হবে না, সেজদা দিয়ে চাইতে হবে। সোফা দিয়া, ফার্নিচার দিয়া, ঘরের বিল্ডিং, দালান, ইট বালু সিমেন্ট দিয়ে আল্লাহর কাছ থেকে কোনো বিনিময় চাইলে হবে না, বরং নামাজ, রোজা, হজ, যাকাত, রুকু, সেজদা, জিকির, তেলাওয়াত, তাসবিহ, দান, সাদাকা, তার মাধ্যমে আল্লাহর কাছ থেকে কিছু পাওয়া যায়। আল্লাহ বলছে ওয়াল বাকিয়াতুস সালিহাত, বাকি থাকবে শুধুই কেবল নেক আমল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন, কোন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তার লাশ যখন কবরস্থানে নিয়ে যায় তো তার সাথে তিন জিনিস যায়। এটা আপনারা বহুত ওয়াজে শুনছেন। ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদ, দুই জিনিস ফিরে আসে, এক জিনিস থেকে যায়। ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু, তার সাথে তিন জিনিস যায়। এক হলো তার আত্মীয় স্বজন, দুই হলো কিছু মাল সামানা, ওই যে লাশের খাট, তারপরে দেয়া আগরবাতি, উপরে একটা গিলাফ ইত্যাদি ইত্যাদি, এই সামান্য এইগুলো আর কি। আর তার আমল, তার সারা জিন্দিগির বন্দিগি, এই তিন জিনিস। ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, অতঃপর তার পরিবার এবং ওই যে লাশের খাট, এগুলো আগরবাতি ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, কুড়াল, দাও, টুকরি, ওরা ইত্যাদি ইত্যাদি যা ছিল সেগুলো ফিরে চলে আসে। ওয়ায়াবকা আমালুহু, শুধু তার জিন্দিগির আমল থেকে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকুলু ইবনু আদামা মালি ওয়া মালি। দেখেন, মনোযোগ দিয়ে শোনেন, আমি দেরি করুন না, অল্প সময়ই শেষ করবো ইনশাআল্লাহ। বাস্তবতা হলো আসলে ইঞ্জিনিয়ার ইদ্রিস ভাই সহ আব্দুল মতিন ভাই তারা দাওয়াত তো দিছে সেই রমজানে, সবই ঠিক আছে, কিন্তু আসলে এই পরিমাণ ব্যস্ততা যে আমার, আমি আর কুলাইতে পারি না, কোনোভাবেই কুলাইতে পারি না। 10 বছর আগের জিন্দিগি এখন আর নাই। এমনি তো শারীরিকভাবেও অনেক দুর্বল, অসুস্থ বোধ করি, আর এই শুধু দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি, চরখির মতো দৌড়, বেশি পেরেশানিতে থাকি। অসংখ্য কাজের জিম্মাদারি, শুধু ওয়াজ মাহফিল না, আরো বহু কাজের, দিন ভর। আজকে সকালে 10টা পর্যন্ত ঘুমাইতে গিয়ে 2বার উঠতে হয়েছে। এই 14-15 জন মানুষ আসছে, আরেকবার 5-7 আইয়া ঘুম থেকে উঠায় ফেলে, কত জাতের ডিস্টার্ব। তো এই জন্য বললাম, আসলে ইচ্ছা তো ছিল আরো আগেই আসা, তো এই সুযোগ হয় না। আল্লাহ তো বাপ, এই জন্য বললাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বনি আদম কেবল বলে মালি ও মালি, আমার মাল আমার, এই যে 10 শতক আমার, এই যে সিনজিটা এটা আমার, হুজুর এই বাজারের এই বিটিটা এটা আল্লাহর রহমতে আমার, হ্যাঁ ইটি দিয়ে যে 2000 ইট এনে রাখছি হুজুর, এটি আমার, 30 বস্তা সিমেন্ট আনছি আমার, এই বদনাইটা এটা আমার, লোটা আমার। আল্লাহ বলে হায় বান্দা, বনি আদম নবী বলে, শুধু বলে আমার মাল আমার মাল আমার মাল। ওয়া হাল্লাকা ইবনা আদম মিন মালিক। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন, হে বনি আদম, কোথায় তোমার মাল? তোমার মাল কোথায়? যদি এগুলো তোমারই মাল হয়
নিচ্ছ না কেন এগুলো? এই কবরে যে যাচ্ছ, ওই 10 শতক নিতা না তোমার না বলে? সোফা এগুলো কই রেখে যাচ্ছ তোমার না বলে? এগুলো নিচ্ছ না কেন?